143টা সিটে আমাদের এ গ্রেড, এরপর বি, এরপর সি। ভোটের আগে আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী, আর ভোটের পরে বাস্তবতা যেন একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরল। ইসলামী আন্দোলন বাংলাদেশের এবারের নির্বাচনী গল্পটা ঠিক এমনই নাটকীয়। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ভেঙে আলাদাভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দলটি। জোট ভাঙার পেছনে বড় কারণ ছিল আসন বণ্টন নিয়ে মতবিরোধ। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল প্রায় ১০০টি আসন, আর মুফতি ফাইজুল করিম প্রকাশ্যে বলেছিলেন তাদের অন্তত ১৪৩টি আসনে এ গ্রেড প্রত্যাশা রয়েছে, অর্থাৎ জয় পাওয়ার মতো শক্ত অবস্থান আছে। কিন্তু জামায়াত দিতে চেয়েছিল প্রায় ৫০টির মতো আসন। এই টানাপড়নের জেরে শেষ পর্যন্ত দুই দল আলাদা পথ বেছে নেয়। কিন্তু নির্বাচনের ফলাফল সেই আত্মবিশ্বাসের সঙ্গে একেবারেই মিল খায়নি। সারা দেশে প্রার্থী দেওয়ার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাত্র একটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়। বরগুনা ১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ ৪১,৭৫১ ভোটের বড় ব্যবধানে জয় পান। এটাই ছিল দলের একমাত্র সাফল্য। যেখানে প্রত্যাশা ছিল শতাধিক আসন, সেখানে বাস্তবতা দাঁড়ালো মাত্র একটিতে। আরও বড় ধাক্কা আসে দলের শীর্ষ নেতা মুফতি ফাইজুল করিমের ফলাফলে। তিনি বরিশাল ৫ ও বরিশাল ৬ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী হতে পারেননি। ফলাফল ঘোষণার পর তিনি মন্তব্য করেন, নির্বাচনের আগে ভোটারদের মধ্যে যে আগ্রহ ও সমর্থনের চিত্র দেখা গিয়েছিল, ঘোষিত ফলাফলের সঙ্গে তার কোনো মিল নেই। তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে ফল ভিন্ন হতে পারত এবং বেশি আসন পাওয়া সম্ভব ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল ইসলামী আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। মাঠ পর্যায়ের শক্তি, জনসমর্থনের বাস্তবতা এবং জোট রাজনীতির গুরুত্ব সবকিছু নতুন করে ভাবার সময় এসেছে দলটির জন্য। এবারের নির্বাচন দেখিয়ে দিল প্রত্যাশা আর বাস্তবতার মাঝে পার্থক্য কতটা গভীর হতে পারে। এখন প্রশ্ন একটাই, এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে ইসলামী আন্দোলন কি নতুন কৌশলে এগোবে, নাকি আবারও একক পথে হাঁটার সিদ্ধান্ত নেবে? সময়ই তার উত্তর দেবে।